তাহলে আজকে শুরু হইলো। আজকে কত নম্বর? 16, 2.2। দেখো কি দেওয়া আছে, খেয়াল করো মনোযোগ দিয়ে। জি এক্স সমান সমান কত? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই কত? এক্স স্কোয়ার। এটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে এখন খেয়াল করবো মনোযোগ দিয়ে। জি এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি 1 বাই এক্স স্কোয়ার সমান সমান জি এক্স স্কোয়ার। তার মানে আমাদের দেখাইতে বলছে 1 বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের দুইটা মান কি সমান। কথা কি বুঝছো না বুঝো নাই? এই দুইটা মান আমাদের সমান, মানে 1 বাই এক্স স্কোয়ার যে কথা, এক্স স্কোয়ার কি একই কথা। এই দুইটা মান আমাদের পরস্পর সমান দেখাইতে বলছে। কথা কি বুঝছা? আমরা এখন দুইটা মান পরস্পর কি দেখামো? সমান দেখামো। হিসাব ক্লিয়ার? তাহলে আমরা সমান দেখাই চেষ্টা করি, দেখি। তাহলে আমরা দেওয়া আছে লিখছি, কি দেওয়া আছে? জি এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই কত? এক্স স্কোয়ার দেওয়া আছে। আমাদের কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে 1 বাই এক্স স্কোয়ার এটার মান, আর এক্স স্কোয়ারের মান কি 100 মান। কথা কি বুঝতে পারছা? তাহলে আমরা প্রথমে 1 বাই এক্স স্কোয়ারের মানটা আমরা আগে বের করবো। কি হিসাব ক্লিয়ার? খেয়াল করো, এক্স এর জায়গায় মান আছে কি 1 বাই এক্স স্কোয়ার। বুঝছো না বুঝো নাই? তাহলে আমরাও এই ডাইন পাশে যত জায়গায় এক্স আছে, এক্স এর জায়গায় কি বসামো? 1 বাই এক্স স্কোয়ার। কথা ক্লিয়ার? তাহলে আমরা বসাই ফেলাই। তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাইছি? 1 বাই এক্স স্কোয়ার। ধর এক্স এর জায়গায় বসাইছি 1 বাই এক্স স্কোয়ার। আর এই যে এক্স এর উপরে একটা কি আছে? স্কোয়ার আছে না? এই যে স্কোয়ার। আবার এক্স এর জায়গায় বসাইছি 1 বাই এক্স স্কোয়ার। ওই যে উপরে একটা পাওয়ার 4 আছে, ওই যে আমরা পাওয়ার 4 দিয়ে দিছি। কথা ক্লিয়ার? ঠিক একইভাবে নিচেও দেখো, এক্স এর জায়গায় কি বসাইছি? 1 বাই এক্স স্কোয়ার, আর পাওয়ার একটা স্কোয়ার আছে, ওই স্কোয়ার দিয়ে দিছি। কথা বুঝতে পারছো? এখন আমরা একটা কাজ করবো, দেখো উপরে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার আছে। উপরে স্কোয়ার আছে, ভিতরে স্কোয়ার আছে, উপরে কি আছে? 4 আছে। আমরা এই পাওয়ার ডবল থাকলে ডবল পাওয়ার সবসময় গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করার লাগে। তাহলে আমরা একটু গুণটা করে হেলাই পাওয়ার ডবলে। খেয়াল করবা, আমরা কিন্তু পাওয়ার গুলা খালি গুণ করে দিছি। এই যে 2 আর 2 গুণ করলে কত? 4। 2 আর 4 গুণ করলে কত? 8। 2 আর 2 গুণ করলে কত? 4। আমরা শুধু পাওয়ার গুলা কি করছি? গুণ করছি। ডবল পাওয়ার থাকলে কি করার লাগে? গুণ করার লাগে। তাহলে আমাদের গুণ করা শেষ। এখন আমরা একটু খেয়াল করবা, এই 1 এর নিচে কিছু আছে? নাই। এই 1 এর নিচে কি আছে? এক্স টু দি পাওয়ার 4। এই 1 এর নিচে কি আছে? এক্স টু দি পাওয়ার 8। তাহলে নিচে কিছু নাই, এটা নিচে আছে এক্স টু দি পাওয়ার 4, এটা নিচে আছে এক্স টু দি পাওয়ার 8। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 এই দুটো লসাগু করবা, কারণ এটা যোগ করতে হবে। দেখা বলে যে একটা, দুইটা, তিনটা রাশি পরস্পর কি যোগ। এটা হলো ভগ্নাংশের যোগ। কিসের যোগ? ভগ্নাংশের যোগ। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে যোগ করলে কি নিয়ম? কি আগে হরের লসাগু। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 লসাগু কত হবো? এক্স টু দি পাওয়ার 8 লসাগু হবো। এক্স টু দি পাওয়ার 8 লসাগু। এক্স টু দি পাওয়ার 8 যদি লসাগু হয়, তাহলে আমরা তো জানি নিচের হর দ্বারা ভাগ করতে হয়, যা ফল হয় উপরের সাথে কি করতে হয়? গুণ করার লাগে। কিন্তু 1 এর নিচে তো কিছু নাই, আছে না? থাকলে ডাইরেক্ট কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে কি হবো? এক্স টু দি পাওয়ার 8 প্লাস, আবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 দিয়া এই লসা করে কি দিবা? ভাগ দিবা। খেয়াল করবে, এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8 আমরা যদি ভাগ করি, তাহলে ভাগফল কত হয়? খেয়াল করছে, ভাগফল কত হয়? এই দেখো এক্স টু দি পাওয়ার 8 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ভাগ করলে পাওয়ার সব সময় কি হয়? বিয়োগ হয়। কি হয়? পাওয়ার সব সময় বিয়োগ হয়। তার মানে এক্স টু দি পাওয়ার 8 থেকে এক্স টু দি পাওয়ার 4, মানে 8 থেকে 4 বাদ দিতে হবো, পাওয়ার বিয়োগ। তাহলে পাওয়ার থাকবো কত? এক্স টু দি পাওয়ার 4, তাই থাকবো না? তার মানে ভাগফল হবো কত? এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে উপরের 1 গুণ করলে কি হবো? এক্স টু দি পাওয়ার 4। কি কথা ক্লিয়ার? আবার দেখো এক্স টু দি পাওয়ার 8 দিয়ে এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ করলে ভাগফল হয় 1। 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে যা আছে তাই। কথা ঠিক আছে?
ঠিক আছে তো? এখন আমরা এটা কি করবো, একটু উল্টাই দিব, কারণ এটা ঠিক আছে, এই ভগ্নাংশ কি করতে হয়, উল্টাইতে হয়। এটা হলো আমাদের মেন দাগ। এই মেন দাগের উপরে অংশটুকু কি থাকবো, ঠিক থাকবো। আমরা ওয়ান আগে লিখবো, সাজাই লিখবো একটু। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, কথা কি বুঝছা? আর নিচে আসবো কি এক্স টু দি পাওয়ার 8 গুণ, এটা উল্টাই দিব। এইটুকু উপরে যাব, ওয়ান ওয়ান যাব নিচে, এক্স টু দি পাওয়ার 4 যাব কি উপরে। নিচের ওয়ান লেখলেও চলে, না লেখলেও চলে, তারপর আমি লিখে দিলাম। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 8 যদি আমরা ভাগ করি, মানে কাটা দিই, কি থাকে, এটা হলো 8, এটা হলো 4, ভাগ করলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে উপরে থাকে কত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, আর নিচে থাকবে কত, এই যে 8 থেকে 4 বিয়োগ করলে থাকে কত, 4। তার মানে এইটুকু আমাদের কার মান বেরিয়েছে, জি জি 1/x² মান আমরা পাইছি এইটুকু, কথা ঠিক আছে? এখন আমরা জি x² মান বের করবো। আমরা যদি জি x² মান বের করি, তাহলে আগে ছিল কি এক্স, আর এখন ব্র্যাকেটের ভিতরে কি x²। তার মানে আমরা যে জায়গায় এক্স আছে সেই জায়গায় খালি কি বসামো, x² বসামো। তাহলে ওয়ান তো ঠিক থাকবো, এক্স এর জায়গায় আমরা কি বসামো, x²। খেয়াল করো, আমরা এক্স এর জায়গায় শুধু x² বসাইছি, খেয়াল করবা। এক্স এর জায়গায় কেন x² বসাইছি, কারণ এই যে এখানে আমাদের কি আছে, এক্স এর জায়গায় কি আছে, x²। তাহলে যত জায়গায় এক্স আছে, দেখো এখানে এক্স ছিল, x² বসাইছি। আবার এক্স এর উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিছি। এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় কি বসাইছি, x²। আবার এক্স এর উপর পাওয়ার আছিল কি 4 দিয়ে দিছি। নিশ্চয় এক্স ছিল, এক্স এর জায়গায় x² বসাইছি, আর এক্স এর উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিছি। কথা ক্লিয়ার? এখন আমরা পাওয়ার ডবল থাকলে গুণ করতে হয়, দেখো 2 আর 2 গুণ করলে কত 4, 2 আর 4 গুণ করলে কত 8, 2 দিয়ে গুণ করলে কত 4। দেখো এটা জি x² মান বেরিয়েছে আমাদের। তাহলে একটু মিলাই দেখো, বলে জি x² মান আর জি 1/x² মান একই বেরিয়েছে। তার মানে দুইটা পরস্পর কি সমান। শেষে খালি লিখে দিবা জি 1/x² সমান জি x²। আমাদের দুই পাশ সমান হয়েছে, আমরা শুট প্রমাণ দেখানো হলো, লিখে দিছি।